সো আজ হলো দিদির বাড়িতে কার্তিক পুজো। এবার তোমরা হয়তো ভাবতে পারো যে আমরা তো সখীও দিয়েছিলাম, সেটা কোথায় গেল? আসলে ঠাকুর মশাই দিদিদেরকে বলেছিল যে 3টে ঠাকুর একসাথে পুজো করা যাবে না। তাই এই বছর জোড়া কার্তিক পুজো হচ্ছে, আর পরের বছর আমাদের দেওয়া সখীর পুজো হবে। আমরা সবাই আগের দিন রাত থেকে দিদির বাড়িতে ছিলাম পুজোর তোড়জোড়ের জন্য। দেন আমি পাম্পাম আর সঞ্জনা বিকেলবেলা বাড়ি চলে এসেছিলাম। বাড়ি ফিরে ঝটপট রেডি হয়ে বন্ধুদের সাথে আবার বেরিয়ে পড়লাম দাদার বাড়ি যাওয়ার জন্য। আর পুজোর ফাঁকে অভিজ্ঞতা একবার উপরে এসেছিল খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে নাকি সেটা দেখার জন্য। আর আজকে শুধু আমাদের মায়েরা না, আজকে পুরো গলি এসছে দিদির বাড়িতে। আমাদের দেওয়া সখীর পুজো এবছর না হলে দিদি আর দাদা আমাদের সখীর দামটা দিয়ে দিয়েছিল। বারবার উপর নিচ করার জন্য আমাদের সবারই খিদে পেয়ে গেছিল, তাই জন্য আমরা সবাই ডিনার করতে বসে গেছিলাম। আর এখানে তোমরা কুট্টুসকে দেখো কি সুন্দর ছোট্ট পরি সেজে সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছিল। দেন পুজোর শেষে হোমও শুরু হয়ে গেছিল, আর হোমটা হয়েছিল ছাদে। সত্যি বলতে কার্তিক পুজোতেও যে এত রিচুয়ালস রয়েছে সেটা নিজের দিদির বাড়িতে পুজো না হলে জানতেই পারতাম না। পুজো শেষ হয়ে যাওয়ার পর আমরা সব বন্ধুরা মিলে বেশ কিছুক্ষণ আড্ডা মারছিলাম। দিদি তো আমাদের প্রথমে বলেছিল নাকি সারা রাত ধরে পুজো হবে, কিন্তু পুজো একটার মধ্যেই শেষ হয়ে গেছিল। এখন যেন হঠাৎ করে ঠান্ডাটা বেড়ে গেছে। তো আমরা সবাই গুটি সুটি মেরে বাড়ি যাই। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।